কি না মুন্ডা যে বালা না? আরে নাতি, মনটা বালা কেনে থাকতো? এই রেন ফিন কইরা ওনে বাগুন সিজন দরতাছে ফল লাইতেছে, মাশাআল্লাহ কি সুন্দর ফল আইছে। এই সময়ের মধ্যে আমি টেহার লেগে অনেক বাগুনের কোনো খাটনি দিতে পারতাছি না। কিছু টেহার দরকার আছে নাতি, টেহা জোগাইতে পারতাছি না, বাগুন ক্ষেতের যত্ন করতে পারতাছি না। আচ্ছা আমরা কত টাকা দরকার? তুই কি ব্যবস্থা করতে পারবি? দিলে আমার এমন উপকার হইব নাতি, আমার এই ক্ষেত্রার উপরে আমার সব সংসারে নির্ভর। তুই যদি আমার কিছু টেহা মিল করে দিতে পারস, বাগুনটা বেচছা আমি তোরে টেহা দিয়ে দেবো। তো 1000, 15,000, 10-12,000 কিংবা 15,000 এমন হলেই আমি মোটামুটি গৃহস্থিকা গুছাই উঠতে পারবো নাতি। দিলে আমার উপকার হবো নাতি, একটা কাজ কর নাতি। আচ্ছা সমস্যা নাই, আমি একজন তো লইয়া দেবো। আচ্ছা আচ্ছা। আরে হেতে যদি কয় আচ্ছা ঠিক আছে এমনি আপনি কবেন আচ্ছা ঠিক আছে। তো কয়েকদিনের ভিতরে আমার জিনিসটা একটু করে দিস, যাতে বাগুন দেখছো নাতি। এই যাও, আল্লাহ হাফেজ, এইটাই কথা। হ্যাঁ, দিলে একটু উপকার হবো নাতি। হ্যাঁ আচ্ছা 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 নাতি যাও। এই বিহারি সাহেব খারণ আপনার কথা আছে একটু। কি কথা তাড়াতাড়ি ক, আমার সময় নাই, আমার কাজ আছে, অন্য কালেকশন আছে, কালেকশন করতে যাইতেই আমার। বিহারি সাহেব ওই হেন একটা গরিব মানুষ আছে বুঝছেন, ক্ষেত্রা বেচা লাগবো। হ্যাঁ, কমে হইলে সাইডা দিব। কি ক্ষেত্রে? টমেটো ক্ষেত বুঝছেন। আমি বেচা কিনার ভিত্তে নাই রে বাবু, আমি যেই ব্যবসা করি আমার তুই টাকা নিবি, আমার টাকা সময় মতন দিবি, আমারে কিছু ইন্টারেস্ট দিবি। আমি কিনা বেচার ভিত্তে নাই। অনেক কয়টিয়া হইলে লইয়া দিতে পারবি, কয়টিয়া হইলে কিনতে পারবি, এটা তুই বেড়ার লগে বুঝালো আমারে কথা কয়া। আচ্ছা কথা কয় তুমি, সমস্যা নাই। অনেক কয়টিয়া লাগবো? ক্ষেত্রার দাম তো আছে 1 লাখ টাকার লাইন বুঝছেন। বেটা তো সমস্যা বসছে। হ্যাঁ 50,000 টাকা হইলে লইয়া নেবেন। হ্যাঁ দেওয়ার পরে যে সময় ছুটা নিব 80,000 টাকা ছুটা নিব বুঝছেন। 80,000 টাকা ছুটাই নিবে, এটা গৃহস্থ কইবনি নাকি তোর কথা? আচ্ছা আমার কথা আমি দেয়া দিতেছি, সমস্যা নেই। বেটা কইলে তো হইছে। না আমার গৃহস্থ সামনে নিবি, আমি জিঙ্গামু যা বাতি যায় যা কয় সব ঠিক আছে নি। যদি কয় ঠিক আছে তোলে আমি টিয়া দিমু। বেটা একটা সমস্যা আছে আনতে করে দিব, সমস্যা নেই বুঝছেন। আরে পাগল কি কইব এনো? তুই যা বেড়ার লগে আমার এনো বেড়ার লয়ে যা। আয় কয়টিয়া লাগবো? 50,000 বেশি না। আয় লেনদেনটা ক্লিয়ার করে দিয়া যায়। আয় চল লেনদেন করন যাইবা। আয় গৃহস্থরে নয়, আগে গৃহস্থরে নয়, আয় গৃহস্থরে নয়। আইও বাতি যা, আইও কোন লোকটা দেখাই যায়। আরে না গেল হয় না, আমার লোক তো মিয়া তোমার ক্ষেত, তোমার লগে কথা হইতাম তোমার ক্ষেত, আমার তো কাম হই টিয়া দাও। আমি তুমি চাইলে এত বেশি দিতে পারি, আমি তো কাম হই টিয়া দা, টিয়া নিমু টিয়া দা। কিন্তু আমি কাঁচা কামের লোক না। যারা এই ব্যবসা করে তারা এত সহজে করে না, তাকে মাথা তো অনেক বুদ্ধি। টিয়া পয়সা নিবি দিবি, কোনো সমস্যা নাই। টিয়া লাগলে আরো লোক আছে, তোরও কিছু দিমু, তুই আমার টিয়া পয়সা লাগাই দিবি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বাদান? কি কাকা? বাদান ও তো বাগুন খেতে আমনে? বাদান এই যে মাশাআল্লাহ, এই যে দেখতেছো এই আছে না, এই সবই আমার অনেক এমন পর্যায়ে আইছি। এই পর্যায়ে এখন এই যে মাশাআল্লাহ দেখছেন বাগুনের লস্কা, মাশাআল্লাহ দিলে দি এই দেখছেন। ওহনালা দিলে বাগুনের সময় আছে, ওহন এই কটার সময়ের ভিতরে টিয়া লেগে কিছু পাতাছি না, এর খেদমত করতে কিছু টিয়া। ও বাতি যাই কইছিল আপনার টিয়া কিছু লাগবো, মানে বাতি যাই যা কয় তা দিয়ে দেবো। দিবা কত দিবা রঞ্জন? আমি তো তাতে কয়ে দিছিলাম। অনেক কিছু বাড়ায় লাগবো নাকি আপনার বাতি যাই? নাকি আমি তো 12,000 টাকা কথা কইছিলাম। আরে এটা কি কম? 12,000 আপনার বাতি যাই, আমার তো চাই আপনার তো 50,000 টিয়া। এই রাতি খারাপ, আরে এই রাতি খারাপ খাইছিলাম। খারাপ খারাপ খারাপ। তুই ইয়ার কাছে কি বেচছ কম না? বেড়ার কাছে 12,000 টাকা তো খেতে, তোর কাছে টেয়া চাইছি। দেহারিতে কয়টা আছে শিক্ষা দিয়ে অজ্ঞা শিক্ষা তোমার এত কষ্ট কইরা গৃহস্থী করছি। কি হয়েছে আপনার? 1 লাখ টাকা দেনা করে আমি গৃহস্থী করছি। অল্প করে পয়সা লেগে আমি আটকে গেছি গা। কইছি যে কারোর ব্যবস্থাতে কইছে না আমি করে টাকা ব্যবস্থা করে দেবো। কত লাগবে? বলছি 12,000। আপনার তো কয়টা দিচ্ছে? আমার উনি আমি ক্ষেতের আমার কাম ওই আগে টিয়া দেই, পরে যে গৃহস্থী কিছু কম দাম দিয়ে আমার টিয়া পরিশোধ করে দেয়। আচ্ছা আচ্ছা। মানে আমার কাছে সকালে গেছে, কইছে হ্যাঁ আমার নানার কয়টা টিয়া লাগবো। মানে আমি কইছি কয় টিয়া লাগবো? কইতাছে ক্ষেতের দাম 1 লাখ টাকা হইব, আপনি 50,000 টাকা দিয়েন, আপনারা 80,000 টাকা দিয়ে দিব। পরে আমি কইছি না, আমি তোমার কথা টিয়া দিতাম না, আমি গৃহস্থের কথা টিয়া দিব। এরপরে আপনার কাছে লইয়েছ না, আপনি কোন 12,000 টিয়া মারতে কত দিছ? 50,000 টাকা হইছে। করবি আর
বাটফারি করবি আর বাটফারি করবি ধরো লাখ লাখ টাকা শেষ করলাম খ্যাত করে আমি 50,000 টাকা বেচ চালায় হ্যাঁ মানে আপনি কত হলে ছাড়বো? এই আমার 10-12 হাজার টাকা বাঁচানো রে আচ্ছা, তাহলে আপনি তুমি বিকালে বাগুন যাই- নিলে শোনো আমি নিজে মালিক দালালের হাতে ভরো না সরাসরি আইবা তুমি বাগুন নিলে আমার 10-15 হাজার টাকা দিয়ে সারাও আইয়া তোমার মন মতো তুমি বাগুন ফাইলে নিবা এবং আমার দামটা তোমার আরো দিয়ে দিবা আচ্ছা আপনি কোনো বিকালে দালালের হাতে যাইবা না বিকালে যাই আমার আর ওদের তো আপনি 10,000 টাকা লইয়েন। বুঝছিনি বাজারে দালালে কিনতেছে এই জন্য তো আমি 2 আপনার লাখ কাছে- 3 লাখ টাকা বিশুদ্ধ গেছে আবার এই ক্ষেত্রে করা এই জন্য তো আপনার কাছে আইছি। 50,000 টাকা 40,000 টাকা বেচ চালায় আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা আমরা যে নাটকটা করলাম আসলে সারা বাংলাদেশে এমন দালালের ফক্করা ভৈরা গৃহস্থ মার খায় আরবদারও মার খায় তো আপনারা কেউ সচেতন থাকবেন এরকম চক্করে পড়বেন না লাঞ্ছিত হবেন না ভালো হয়ে যায় দালাল যাতে এদেশে না থাকতে পারে ভালো হয়ে যায় এই ব্যবস্থা সকলে মিলে আমরা করি খোদা হাফেজ